আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমাদের আমলনামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, যদি তোমার বদির পাল্লাটা ভারী হয়ে যায়, যদি তোমার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, রে উম্মতেরা শুনো, বদির পাল্লাটা ভারী হওয়ার পরে বান্দা চাইবে, আল্লাহ গো আমার হাতের মধ্যে আমলনামা দাও, কিন্তু মহান আল্লাহ তার হাতের মধ্যে আমলনামা দেবে না। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবে, ফেরেশতারা রে, আমার নাফরমান বান্দা তারা আমলনামা দেখতে যায়, ও ফেরেশতারা, আমার ওই বান্দার বুক বরাবর একটা ছিদ্র কর। আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর আদেশ পাইয়া ওই বান্দার বুক বরাবর একটা ছিদ্র করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার বান্দার বাম হাতটা ওই বান্দার বুক বরাবর ঢুকাইয়া দে। ফেরেশতারা আদেশ পাইয়া বান্দার বাম হাতখানার মধ্যে ধরে ওই বান্দার বুক বরাবর ছিদ্র দিয়া ঢুকাইয়া পেছনের দিকে নিয়ে নেবে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা, আমার ওই নাফরমান বান্দার আমলনামা পিছনের হাতের মধ্যে দিয়া দে। ফেরেশতারা যখন আমলনামা পিছনের হাতে দিবে, বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার তো আমলনামা আমাদের বাম হাতের মধ্যে দিলেন তো পিছনের দিকে দিলেন, আমাদের চেহারা তো সামনের দিকে, আমলনামা দেখতে পাই না। ওই সময় আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দা তারা আমলনামা দেখতে চায়, আমলনামা পিছনে তার চেহারা সামনে, রে ফেরেশতারা, আমার ওই নাফরমান বান্দার মাথার মধ্যে ধর। এমনিতেই ফেরেশতারা নাফরমান বান্দার মাথার মধ্যে ধরবে। আল্লাহর আদেশ পাইয়া ওই মাথার মধ্যে এমন একটা মুসরা দিবে, আল্লাহর পয়গম্বর বলেন, গর্দনার সবগুলা হাড্ডি ভেঙে চুরমার হইয়া যাবে, সামনের চেহারাটা পিছনের দিকে নেওয়া হবে। বান্দা যেই মুহূর্তে তার আমলনামার দিকে তাকাইবে, হাউমাউ করে চিৎকার করবে, কান্না করবে, আফসোস করতে আরম্ভ করবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমাকে আর একটা সুযোগ দেন না গো, আমি আর নাফরমানি করব না, আমি আর গুনাহ করব না, আমি আর দুনিয়াতে অন্যায় করব না, অবিচার করব না। সুদখোর বলবে, আমি আর সুদ খাবো না। ঘুষখোর বলবে, আমি আর ঘুষ খাবো না। জুয়াখোর বলবে, আমি আর জুয়া খেলবো না। জমিনে যেই সমস্ত বান্দারা গিয়া অন্যায় ভাবে জোর দখল করে, আইল ঠেলাঠেলি করে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি আর এইসব করব না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা, দুনিয়াতে করে 60-70 বছরের জিন্দেগি দিয়েছি, দৈনিক 5 বার মুয়াজ্জিন তোকে আল্লাহু আকবার বলে আমি আল্লাহর বরত্ব বয়ান শোনায়া দিছে। বান্দারে, তুই মসজিদের সামন দিয়া যাস, বিড়ির মধ্যে টান দেস, একবারও মসজিদের ভিতরে যাস না। ও বান্দা, তোরে আর সুযোগ দেওয়া যাবে না। এমনিতে আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা, আমার ওই বান্দাকে এমন একটা ধাক্কা মার। ফেরেশতারা আদেশ পাইয়া বান্দাকে এমন একটা ধাক্কা মারবে, ওই বান্দা সরাসরি জাহান্নামের মধ্যে পড়বে। জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর আগুন, ওই আগুন দিয়া বান্দাকে বারবার জ্বালানো হবে, জ্বলিয়া সারখার হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে আবার রূহ দে, বান্দারে আবার দেহ দান কর। ওই দেহটাকে আবার জ্বালানো হবে, আবার দেহ দান করা হবে, ওই দেহটাকে আবার জ্বালানো হবে। ভাইয়েরা, আবার আল্লাহর বান্দা যেই মুহূর্তে আল্লাহর জিকির করে, আর যখন জাহান্নামের কথা স্মরণ হইয়া যায়, ওই বান্দার অন্তরের মধ্যে কম্পন শুরু হইয়া যায়। এর মানে জিকিরের মাধ্যমে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়, সেই হলো খাঁটি ইমানদার। চিল্লে বলেন ঠিক কিনা? তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين
سبقناهم ينفقون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله جر لا إله إلا الله لا إله حرف जिस फूलों में खुशबू नहीं और दिल नहीं जिस दिलों में अल्लाह नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा बहुदोरे मदीना केमने जाबो जानी ना दया कहर दयार अल्लाह दया कहर दयार अल्लाह पुराओ मनेर बासना अर्जु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। জামিয়া ইসলামিয়া পাঁচগাঁও জামতলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনে সভাপতির মঞ্চে আসীন মুআজ্জাজ মুকাররম জনাব সদরে মুহতারাম, সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সম্মানিত মা ও বোনেরা, আসুন আমরা সবাই মিলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি। যেই মহান রব আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে এই ফিতনার যুগ, বর্বরতার যুগকে অপেক্ষা করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার এই জান্নাতি বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? আরো উচ্চ আওয়াজে বলতে হবে খুশি না বেজার? যেই রব আমাদেরকে খুশি করলেন ওই রবকে খুশি করার দরকার আছে না নাই? তাই সেই মহান রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে মনের সবটুকুন আবেগকে উজাড় করে, গলার সবটুকুন আওয়াজকে বিলীন করে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময় অতি সংক্ষেপ, মুখতসর আলোচনা হবে। প্রধান অতিথি চলে আসবেন, হুজুর আসলে মন খুলে আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আনফাল থেকে 2খানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দা বান্দির 5টা গুণ নিয়ে আলোচনা করেছেন। কয়টা গুণ? আমরা নিজেরা প্রত্যেককে ইমানদার বলে দাবি করি, তবে আজকে কোরআনের সাথে মিলানো হবে যে আমি যা নিজেকে ইমানদার বলে দাবি করি, কোরআনের পরিভাষায় আমার ভিতরে ঈমানি কয়টা গুণ আছে আর কয়টা নাই। যেগুলা থাকবে তো আলহামদুলিল্লাহ, আর যেটা নাই সেটাকে পুরা করার দরকার।
যদি দেখেন যে 500টা গুণই আপনার মাঝে নাই, তাহলে মনে করবেন আপনি নিজেকে শুধু ইমানদার বলেই দাবি করেন, কিন্তু ইমানের মধ্যে ঝামেলা আছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আসুন আমরা বাহিরের সময় না কাটিয়ে সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের আলোচনায় ঢুকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, তারাই হলো ইমানদার। তারা যখন জিকির করে তখন তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হইয়া যায়, বয় আরম্ভ হইয়া যায়, আল্লাহর বয় শুরু হইয়া যায়। আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করবে, তাদের অন্তরের মধ্যে আল্লাহর বয়ে কম্পন শুরু হয়ে যাবে, তাদের অন্তরের মধ্যে আল্লাহর বয় শুরু হয়ে যাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে হুজুর, বান্দা আল্লাহর জিকির করবে আল্লাহর মাহবুব হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, তাহলে অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, ভয় সৃষ্টি হবে ওই কারণে আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করবে তার অন্তরের মধ্যে শুরু হইয়া যাবে, মহান আল্লাহ আমার জন্য দুইটা জায়গা বানাইছেন। একটা জায়গার নাম হলো জান্নাত, আরেকটা জায়গার নাম হলো জাহান্নাম। আমি যে আমার মালিকের জিকির করি, ওই জিকিরের মাধ্যমে আমার মালিক আমাকে জান্নাত দিবেন কিনা, আমার মালিকের জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো কিনা। আল্লাহর বান্দা যেই মুহূর্তে জিকির করে তার অন্তরে যখন জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর বান্দা আর বরদাস্ত করতে পারে না, এমনিতেই তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় শুরু হয়ে যায়। হায় রে, ওই জাহান্নামের ভিতরে মহান আল্লাহ কত কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখেন আল্লাহ কত ভয়ঙ্কর জাহান্নাম বানাইছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মতা, উম্মতগুলোকে যখন মহান আল্লাহ হাসরের ময়দানে উঠাবে, উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, হায়রে উম্মতের হাহাকার কে শুনবে, কে শুনবে? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, দুনিয়াতে থাকা অবস্থায় ওই সূর্যটা তোমাদের মাথা থেকে লক্ষ কোটি মাইল দূরে অবস্থান করে, এরপরেও যখন সূর্য দুনিয়াতে একটু তাপ দেয় তোমরা সহ্য করতে পারো না, তোমাদের শরীর থেকে ঘামের পানি পড়া আরম্ভ হইয়া যায়। ও উম্মতেরা শোনো, ওই কঠিন হাসরের ময়দানে ওই সূর্যটা এত দূরে থাকবে না, ওই সূর্যটাকে মহান আল্লাহ বান্দার মাথার আধা হাত উপরে নিয়ে আসবে। উম্মতেরা রে শোনো, ওই সূর্যের পাওয়ার এতটুকুই থাকবে না, মহান আল্লাহ ওই সূর্যের পাওয়ার আরো বাড়ায়া দেবে। আল্লাহু আকবার। সূর্যের তাপের কারণে বান্দারা ওই হাসরের ময়দানে ঘামতে আরম্ভ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দারা ওই পরিমাণ ঘামবে, বান্দাদের শরীর থেকে ঘামের পানি ঝরতে থাকবে। যার যেই পরিমাণ গুনাহ হবে ওই সমস্ত বান্দারা ওই পরিমাণ ঘামবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এমন নাফরমান বান্দা পাওয়া যাবে তারা হাঁটু পরিমাণ ঘামের পানি হইয়া যাবে, এমন নাফরমান বান্দা পাওয়া যাবে যার কোমর পরিমাণ ঘামের পানি হইয়া যাবে, এমন নাফরমান বান্দা যার বুক পরিমাণ ঘামের পানি হয়ে যাবে, এমন নাফরমান উম্মত আছে যেই উম্মত গুলা ঘামের পানির মধ্যে সাঁতার কাটতে আরম্ভ করবে। ভাইয়েরা আমার, আজকে দুনিয়ার জমিনে আপনার আমার শরীরটা যখন 8 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় ঘামে, শরীরের মধ্যে অটোমেটিক পরিবর্তন হইয়া যায়, শরীরটা দুর্বল হইয়া যায়। ওই দিন যে এত পরিমাণ ঘাম শরীর থেকে যাবে, একবার চিন্তা করুন তো দেখি ওই দিন কি অবস্থা হবে। এখনই শেষ না,
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমাদের আমলনামা যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, যদি তোমার বদির পাল্লাটা ভারী হয়ে যায়, যদি তোমার গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, রে উম্মতেরা শুনো, বদির পাল্লাটা ভারী হওয়ার পরে বান্দা চাইবে, আল্লাহ গো আমার হাতের মধ্যে আমলনামা দাও, কিন্তু মহান আল্লাহ তার হাতের মধ্যে আমলনামা দেবে না। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবে, ফেরেশতারা রে, আমার নাফরমান বান্দা তারা আমলনামা দেখতে যায়, ও ফেরেশতারা আমার ওই বান্দার বুক বরাবর একটা ছিদ্র কর। আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর আদেশ পাইয়া ওই বান্দার বুক বরাবর একটা ছিদ্র করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা আমার বান্দার বাম হাতটা ওই বান্দার বুক বরাবর ঢুকাইয়া দে। ফেরেশতারা আদেশ পাইয়া বান্দার বাম হাত খানার মধ্যে ধরে ওই বান্দার বুক বরাবর ছিদ্র দিয়া ঢুকাইয়া পেছনের দিকে নিয়ে নেবে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা আমার ওই নাফরমান বান্দার আমলনামা তার পিছনের হাতের মধ্যে দিয়া দে। ফেরেশতারা যখন আমলনামা পিছনের হাতে দিবে, বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার তো আমলনামা আমাদের বাম হাতের মধ্যে দিলেন তো পিছনের দিকে দিলেন, আমাদের চেহারা তো সামনের দিকে, আমলনামা দেখতে পাই না। ওই সময় আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে আমার বান্দা তারা আমলনামা দেখতে চায়, আমলনামা পিছনে তার চেহারা সামনে, রে ফেরেশতারা আমার ওই নাফরমান বান্দার মাথার মধ্যে ধর। এমনিতেই ফেরেশতারা নাফরমান বান্দার মাথার মধ্যে ধরবে। আল্লাহর আদেশ পাইয়া ওই মাথার মধ্যে এমন একটা মুসরা দিবে, আল্লাহর পয়গম্বর বলেন গর্দনার সবগুলা হাড্ডি ভেঙে চুরমার হইয়া যাবে, সামনের চেহারাটা পিছনের দিকে নেওয়া হবে। বান্দা যেই মুহূর্তে তার আমলনামার দিকে তাকাইবে, হাউমাউ করে চিৎকার করবে, কান্না করবে, আফসোস করতে আরম্ভ করবে। আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমাকে আর একটা সুযোগ দেন না গো, আমি আর নাফরমানি করব না, আমি আর গুনাহ করব না, আমি আর দুনিয়াতে অন্যায় করব না, অবিচার করব না। সুদখোর বলবে আমি আর সুদ খাবো না, ঘুষখোর বলবে আমি আর ঘুষ খাবো না, জুয়াখোর বলবে আমি আর জুয়া খেলবো না। জমিনে যেই সমস্ত বান্দারা গিয়া অন্যায় ভাবে জোর দখল করে, আইন টেলাটেলি করে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি আর এইসব করব না। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা দুনিয়াতে করে 60-70 বছরের জিন্দেগি দিয়েছি, দৈনিক 5 বার মুয়াজ্জিন তোকে আল্লাহু আকবার বলে আমি আল্লাহর বরত্ব বয়ান শোনায়া দিছে। বান্দারে তুই মসজিদের সামন দিয়া যাস, বিড়ির মধ্যে টান দেস, একবারও মসজিদের ভিতরে যাস না, ও বান্দা তোরে আর সুযোগ দেওয়া যাবে না। এমনিতে আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা আমার ওই বান্দাকে এমন একটা ধাক্কা মার। ফেরেশতারা আদেশ পাইয়া বান্দাকে এমন একটা ধাক্কা মারবে, ওই বান্দা সরাসরি জাহান্নামের মধ্যে পড়বে। জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর আগুন, ওই আগুন দিয়া বান্দাকে বারবার জ্বালানো হবে, জ্বলিয়া সারখার হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে আবার রূহ দে, বান্দারে আবার দেহ দান কর। ওই দেহটাকে আবার জ্বালানো হবে, আবার দেহ দান করা হবে, ওই দেহটাকে আবার জ্বালানো হবে। ভাইয়েরা আবার আল্লাহর বান্দা যেই মুহূর্তে আল্লাহর জিকির করে আর তখন জাহান্নামের কথা স্মরণ হইয়া যায়, ওই বান্দার অন্তরের মধ্যে কম্পন শুরু হইয়া যায়। এর মানে জিকিরের মাধ্যমে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়, সেই হলো খাঁটি ইমানদার। চিল্লে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার বুঝে থাকলে বলুন তো দেখি, এই গুণটা কি আমাদের মধ্যে আছে? আরো জুড়ে কোন আছে? বছরের পর বছর যায়, একটা দিন 5 মিনিট জিকির করি না, 2 মিনিট জিকির করি না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। বান্দারে জিকিরের মাধ্যমে যদি তোমার অন্তরে আমি আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়, মনে করবা তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইমানদারের 1 নম্বর গুণ আছে।
প্রিয় হাজিরিন, এবার আসুন ইমানদারের 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইমানদারের 2 নম্বর গুণ হলো সে যখন আমি রবের কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমানের পাওয়ার বাইরা যাবে, তখন তার ঈমান বেড়ে যাবে। ভাইরা আবার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি গুনাহ করো, গুনার কারণে তোমার ঈমান দুর্বল হয়ে যায়। বান্দারে তুমি যখন সুদ খাও তখন তোমার ঈমান দুর্বল হয়। বান্দারে তুমি যখন ঘুষের লেনদেন করো তখন তোমার ঈমান দুর্বল হয়ে যায়। ও বান্দা তুমি যখন নামাজ ছাইড়া দাও তখন তোমার ঈমান দুর্বল হয়ে যায়। বান্দারে ওই দুর্বল ঈমান নিয়া আমার কোন বান্দা যদি কোরআনটাকে হাতের মধ্যে লয় আর তেলাওয়াত আরম্ভ করে দে, আমার বান্দা কোরআন থেকে এক একটা আয়াত তেলাওয়াত করবে, আমি আল্লাহ প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমার বান্দার ঈমানের পাওয়ার বাড়াইয়া দিব। এখন অনেকেই বলতে পারেন যে হুজুর যারা কোরআন ভরতে পারে তারা তো কোরআন হইরা ঈমান দিয়ে তাজা বানাইলো, কিন্তু আমরা তো অনেকেই আছি গুনাহ করতে করতে ঈমান দিয়ে দুর্বল বানাইছি কিন্তু কোরআন ভরতে জানি না, আমরা কোন মেডিসিন ব্যবহার করব? প্রশ্ন আছে না নাই? আরো জুড়ে কন্যা আছে না নাই? ও ভাই, সারা বিশ্বের মধ্যে এমন কোন মুসলমান আসেনি যেই মুসলমান সূরা ফাতিহা জানে না? সবাই জানে না ভাই? আলহামদুলিল্লাহ সূরা সবাই পারেন না, কুল হুয়াল্লাহ সূরা সবাই পারেন না। আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দা সারা কোরআন পড়তে জানে, সে সারা কোরআন পড়া তার ঈমানকে তাজা বানাইলো। আল্লাহর আরে এক বান্দা সারা কোরআন পারে না, তবে নামাজ পড়ার মতো যেই 5টা সূরার প্রয়োজন সেই 5টা সূরা সে পারে। কুল হুয়াল্লাহ সূরা পারে, আলহামদুলিল্লাহ সূরা পারে। আমার নবী ডাক দিয়া কয়, ও উম্মতেরা, সে সারা কোরআন পারে তো সারা কোরআন পড়ছে, তুমি তো সারা কোরআন পারো না। তুমি যেই কয়টা সূরা মুখস্থ পারো ওই কয়টা সূরাকেই বারবার তেলাওয়াত করতে থাকো, ওই কয়টা সূরাকেই বারবার তেলাওয়াত করতে থাকো। সে সারা কোরআন পড়ে যেই পরিমাণ সওয়াব, তুমি এই কয়টা সূরা পড়েই ঠিক সেই পরিমাণ সওয়াব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে ঈমান তাজা করার, ঈমানকে মজবুত করার, ঈমানের পাওয়ার বাড়ানোর লাগিয়া যেই মেডিসিনের দরকার এই মেডিসিন আমরা সকলে গ্রহণ করার সুযোগ আছে না নাই? খেখে গ্রহণ করবা, একটু হাতটা উঠে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। হাত নামান। ভাই, এটা এমন একটা মেডিসিন, ঈমান তো বড় দামি জিনিস, কিন্তু মেডিসিন যেটা একেবারে সস্তা, ব্যবহার করতে টাকা লাগে না, ব্যবহার করতে পয়সা লাগে না। একান্ত যদি তেলাওয়াত নাও জানেন, মসজিদের ইমাম সাহেবকে যদি গিয়া বলেন যে হুজুর আমি তো তেলাওয়াত পড়তে পারি না, মনসুরি তো বই লাগেছিলেন ওইটা নাকি মেডিসিন, ঈমানের মেডিসিন, হুজুর আমারে একটা সূরা শিখাইয়া দেন। ইমাম কি বলবে যে আমারে 5000 টাকা দেওয়ান লাগবে? এই কথা বলবে ইমাম সাহেব? আল্লাহু আকবার। কোরআন একেবারে সস্তায় শেখা যায়। ও ভাই, এজন্য আমরা এই মেডিসিনটা সবাই ব্যবহার করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষেরা, তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আর তোমার ধনী আত্মীয় স্বজনের উপরে তুমি ভরসা করো না। একজন মুমিনের সব সময় ভরসা থাকবে কার উপরে? আরো জোরে চিল্লায় বলেন, কার উপরে? আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর গুণ হইল সে সব সময় আমি আল্লাহর উপরে ভরসা করবে। প্রিয় হাজিরিন, কিন্তু আমাদের আল্লাহর উপরে ভরসা নাই। পানি যদি আসে, দান যদি চইলা যায়, আমরা বলি যে পানি দান নিয়ে গেছে, অথচ পানিটা ফাটাইল কে? আরো জোরে, আরো জোরে। পাশের বাড়ির ধনী বেড়া সারা বছর যায়, তার ছেলে সন্তান, মেয়ে সন্তানের কোনো রোগ মুখ কোনো কিছুই নাই। আমি গরিব বেড়া, আমার ছেলের বারবার জ্বর আসে, আমার ছেলের বারবার কাউয়ানি হয়, আমার ছেলের বারবার কাশি হয়। এমনিতেই বেটারা ডাক দিয়া কয়, আল্লাহ আমার কি দেখে, ধনী বেটারে দেখে না। কয় কি কয় না? আল্লাহু আকবার। ভাই, তুমি যে এই কথাটা বললা, তোমার ঈমানের মধ্যে তো সমস্যা নিয়ে আইলা। আল্লাহ কয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দারে, তুমি অন্যর দিকে তাকায়ও না, সব সময় আমি আল্লাহর উপরে ভরসা করো। তুমি নামাজ পড়া আরম্ভ করে দাও, সবর করা আরম্ভ করে দাও, কোরআন তেলাওয়াত করা আরম্ভ করে দাও। তোমার কাছে যত বড়ই বিপদ আসুক না কেন, উদ্ধার করবে কে?
আল জন্যই আল্লাহ বলেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর উপরে ভরসা করে ফেলে, আমি আল্লাহ আমার বান্দার জন্য যথেষ্ট হইয়া যাই। চিল্লাই এখন সুবহানাল্লাহ। পিয়ারে হাজিরিন, সময় থাকলে উদাহরণ দিতে আল্লাহ সময় থাকলে উদাহরণ দিতাম, কিন্তু সময় একেবারে কম, উদাহরণ দেওয়ার সুযোগ নাই, শুধু তর্জমাটা করে যাইতেছি। 4 নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দার 4 নম্বর গুণ হলো সে নামাজ কায়েম করবে। সে নিজে নামাজ পড়বে, তার আত্মীয়কে নামাজের দাওয়াত দিবে, পরিবারকে নামাজি বানাবে, তার সমাজকে নামাজের দাওয়াত দিবে, তার এলাকাকে নামাজের দাওয়াত দিবে, তার দেশকে নামাজের দাওয়াত দিবে। এই কাজটা বাংলাদেশের মধ্যে একটা দলই আছে যারা নিঃস্বার্থভাবে করে থাকে, তারাই হলো দাওয়াতে তাবলীগের মানুষ। কোন চিল্লাইয়া বলেন ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকেই নিয়ত করি দাওয়াতে তাবলীগের মধ্যে সময় লাগাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। 4 নম্বর গুণ এই নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেশের ভিড় হলোর অভাব নাই, তারার কাছে গেলে নামাজ লাগে না। আরো জোরে হন না। আল্লাহ 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 কয় নামাজ ছাড়া ইমানদারই হওয়া যায় না, আর তার কাছে গেলে নামাজই লাগে না। নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় নামাজ ছাড়া ইমানদার হওয়া যায় না, আর তার কাছে গেলে নামাজই লাগে না। হে হইয়া গেছে বড় পীর। ও ভাই, ইমান ছাড়া পীর হওয়া যায়? আরো জোরে হন না। ইমান ছাড়া পীর হওয়া যায়? ফির তো পরে আগে ইমান। সুতরাং ইমান বানাইতে হইলে যেহেতু নামাজ লাগে, ফির হইতেইলেও নামাজ লাগে। চিল্লাই এখন ঠিক কিনা? সুতরাং ফির মুরিদির ব্যাপারে খুব সতর্ক হওয়া দরকার। বন্ড ফির হলে দেশ বইরে গেছে। ইংরেজরা 2টা ভাটি ফাটাইয়া দিছে, একটা ভাটিরে ফাটাইয়া দিছে নামাজ, একটা ভাটিরে ফাটাইয়া দিছে ইমান নষ্ট করত, আর একটা ভাটিরে ফাটাইয়া দিছে আমল ধ্বংস করত। ইমান ধ্বংস করে যারা, আমাদের মতই। ইমান ধ্বংস করে যারা, তারা লেবাস কিন্তু আমাদের মতই। আর যারা আমল ধ্বংস করে এরা একটু ভিন্ন লেবাসে চলে। ইয়ারে হাজিরিন, এজন্য আমি এখানে যারাই আছেন সবার কাছে একটাই মিনতি করব, যদি বলেন যে হুজুর পায়ে ধরেন, আমি পায়ে ধরতেও রাজি। এরপরেও বলবো ভাই, জীবনে যাই কিছু করেন না কেন নামাজ ছাড়বেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি? একটু